আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ফেনী সদর উপজেলা থেকে চলে আসলাম ছাগলনাইয়া থানার অধীনে শমশেরগাজীর ঐতিহাসিক নিদর্শন দেখার জন্য এবং কি আপনাদেরকে দেখানোর জন্য। আজকে আমরা এখানে আমাদের এই শমশেরগাজীর ঐতিহাসিক নিদর্শনের দায় দায়িত্বে যিনি আছেন ওনার সাথে আমরা কিছু কথা বলবো নাকি দিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। নানা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি এখানে আজকে কত বছর? আমি এখানে 88 থেকে আজকে 35 বছর। 88 থেকে এখানে আপনি 35 বছর। জি। তো এখানে যে এগুলা দেখাশোনা করেন, প্রত্যেকদিন দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আছে, জি। যে আপনার কাছে কেমন লাগে? খুব ভালো লাগে। সবাই কি আপনাকে আদর করে? ইনশাআল্লাহ সবাই আদর করে, সরকারি বেসরকারি সবাই আছে এখানে, পুলিশ বিডিআর, ইন্ডিয়ান বিএসএফ সবাই আছে। তবে আমার থেকে 20 গজ পিছনে হলো সীমান্ত ফিলার। আমরা যেখানে দাঁড়িয়েছি এটা হলো নো ম্যান শূন্য লাইন। জি। এইটাতে মানুষ দেখার জন্য, বর্ডার দেখার জন্য সব লোক আসে ঘুরে, একটু এখানে ইয়ে করে, মনে করেন যে এখানে এমন কোনো কিছু দৃশ্যের ভিতরে দৃশ্য নাই, এই জন্য লোকজন আসে এখানে একটু ঘুরঘুর করে, মনে করেন ফটো করে, ক্যামেরা করে, ভিডিও করে, এটা আমি উৎসব হয়। জি। না, আপনি কি যুদ্ধের সময় আপনি কোথায় ছিলেন? আপনি কি যুদ্ধ করেছেন? গেছিলাম দাদা যুদ্ধ করার জন্য হরিণা, তবে চলে আসছি, আসার 10 দিন পরে দেশও স্বাধীনে গেছে, ওই কত লোক কোপালে না, আর হলো না। এরপরে ছেলে বেলে 5 জন, 3 ছেলে কুয়েতে, 1 ছেলে দুবাই, 1 ছেলে মাস্টারি করে। ইনশাল্লাহ আপনাদের দোয়া মোটামুটি ভালো আছে। যাই হোক প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে যেটা বলতে চাইছিলাম এবং কি আজকের এই শমশেরগাজীর ঐতিহাসিক নিদর্শনের যিনি দেখাশোনা করেন, যিনি 88 থেকে এই 2024 সাল পর্যন্ত এই জায়গাটির দেখাশোনা করেন, উনি আমাদের পিছনে কিন্তু ইন্ডিয়া, আমরা আছি বাংলাদেশে। আমরা এখন যেখানে অবস্থান করতেছি এটা হচ্ছে নোম্যান্সল্যান্ড, এটার মধ্যে আমরা অবস্থান করতেছি। এই নানা 88 থেকে 2024 পর্যন্ত এখনো এখানকার দায়িত্বে আছেন, উনি দেখাশোনা করেন। প্রতিদিন হাজার হাজার দর্শক এখানে দেখার জন্য আসে, উনি অনেক আনন্দ পায়, তৃপ্তি পায়। তো নানার জন্য শুভকামনা রইল। আমি আপনাদেরকে আজকে নোম্যান্সল্যান্ডের ইন্ডিয়া বর্ডারের পাশে যে নোম্যান্সল্যান্ড আছে বাংলাদেশ বর্ডার এবং কি ইন্ডিয়া বর্ডারের মাঝখানে, এটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো সেই পর্যন্ত সবাই আমাদের ক্যামেরার সাথে থাকুন। প্রিয় দর্শক, আমরা এখন একজন এখানে দর্শনার্থী বন্ধুর সাথে কথা বলতেছি। উনি কোথায় থেকে এসেছেন, কি জন্য এসেছেন, আমরা ওনার থেকে জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। জি ভাই, আপনি এখানে কোথায় থেকে আসছেন? আমি এখান থেকে ফুলগাজী উপজেলা আনন্দপুর থেকে আসছি। ও আচ্ছা, আপনি ফুলগাজী উপজেলার আনন্দপুর থেকে আসছেন। জি। তো আপনি কি এখানে প্রায় সময় আসেন? হ্যাঁ, প্রায় সময় আসা হয়। এখানে যে প্রাকৃতিক দৃশ্য দেখা যায়, এখানে পুকুর একটা আছে অনেক সুন্দর, তারপরে এখানে কিছু সুরঙ্গ আছে অনেক সুন্দর সুন্দর, মানে এখানে সময় কাটানোর জন্য পারফেক্ট একটা জায়গা আর কি। মানে আপনার কাছে এখানে সময় কাটাতে ভালোই লাগে? ভালো লাগে, হ্যাঁ ভালো লাগে। তো প্রিয় দর্শক, যা শুনতে পারলেন, উনি এখানে আসেন, ওনার কাছে এখানে প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর লাগে। এখানে একটা পুকুর আছে, তারপর এখানে একটা সুড়ঙ্গ আছে, এবং কি আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমাদের পাশেই হচ্ছে ইন্ডিয়া, আর আমরা আছি নোম্যান্সল্যান্ড এবং কি এরপরে বাংলাদেশ। আমরা ইন্ডিয়া বাংলাদেশের মাঝামাঝি সীমানায় আছি। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমাদের ভিডিওটা দেখবেন, যেখান থেকে দেখবেন, আপনারা এই জায়গাটা একবার হলেও এসে ঘুরে যাবেন, অনেক চমৎকার জায়গা। তো প্রিয় বন্ধুরা, আমাদের সাথে থাকুন, আমরা এই জায়গাটাকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো।